ইউসুফ নবীকে জুলাইখা গুলো করে মারছে। মেয়েদের কলা আপনারা জানেন? মেয়েদের কত কলা এরা জানে না? 18 না কত, 24, 14, 36 আল্লাহ তাআলা বলেছেন فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। এটা হচ্ছে মেয়েদের কলা, অত্যন্ত বড় কলা। কাইদাকুন আযীম। কেন ঘটনা ঘটলো বাবা? আল্লাহ কেন বললেন কাইদাকুন আযীম, বড় কলা? যখন জুলাইখা ইউসুফের বাড়িতে লালিত পালিত হচ্ছেন, ফুটফুটা চাঁদের মতো ছেলে যেমনি দেখতে। ইউসুফ নবী কার বেটা বাবা? ইয়াকুব। তিনি কার বেটা বাবা? ইসহাক। তিনি কার বেটা? ইব্রাহিম। ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। মৌলানা থানভী বয়ানুল কোরআনে লিখেছেন আশরাফ ইবনে আশরাফ, আশরাফ ইবনে আশরাফ। তো ইউসুফ নবীকে প্রথমেই তো মেয়েরাই তো দোষ করে গো, দিয়ে মোড় থেকে ফাঁসিয়ে দেয়, সালারা বুকারা ফেঁসে যায়। তো ইউসুফ নবীকে মুখ ফেলে চেয়ে থাকছে, পয়গম্বরের বেটা, পাক পবিত্র। জুলাইখা দেখলে কোনো মেরে কাজ হবে না, দিয়ে ঘরের মেঝেই ঢুকিয়ে দরজা বন্ধ করে, এবারে আরবি শোনেন, হাই তালাক, 12 পারা সূরা ইউসুফ, হাই তালাক। তার বাংলা হচ্ছে চলে এসো, ইংরাজি হচ্ছে কাম হিয়ার মাই ডিয়ার। ইউসুফ নবীকে ঘরের মেঝেই বলছে জুলাইখা, হাই তালাক। তিনি কি বললেন? ক্বালা মাদাল্লাহ ইন্নাহু রাব্বি হাসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুদ যালিমিন। তিনি বললেন আল্লাহর পানা, আমার মুনিব আমাকে লালন পালন করেছে, রেখেছে সুন্দর করে, ইহা আমার পক্ষে সম্ভব নয়। জুলাইখা দেখলে একে বাগানো যাবে না, দরজা বন্ধ করে বললে হাই তালাক, চলায়। এখানে ইউসুফ কি বলছে? কদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাব বুরহানা রব্বি। আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে। পরিস্থিতিটা এমন দাঁড়াইছে, আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে। কদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাব বুরহানা রব্বি। ইউসুফের পেছনে দেওয়ালে উনি বলছেন, আমি ওই দিকে চেয়ে আছি, জুলাইখা পালঙ্গে আছে, মনে হচ্ছে তো বুরহান রব্বি, রবের নিদর্শন না দেখিলে আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে। দেওয়ালে যেন ইয়াকুব নবী দাঁড়িয়ে বলছেন, বেটা ক্যা কর রহে হো। সঙ্গে সঙ্গে আমি মেরে দিলাম ছুট, আর জুলাইখা পিছনে পিছনে। যেমনি যে জামাটা ধরেছে ছিঁড়ে গেছে। ইউসুফ নবী দরজায় চলে গেছেন, দরজা খুলে দেখছেন জুলাইখার স্বামী। তখন এই মেয়েদের কলার একটা কলা, তোমার স্ত্রীর সঙ্গে এই শালা, ওই তো খেতাড়ে বেড়াচ্ছে রে, আর ওই বলছে তোমার স্ত্রীর সঙ্গে এইরকম যে করেছে তার শাস্তি কি হতে পারে। ইউসুফ ধরা পড়ে গেলেন, জেল হয়ে গেল। এইটাকেই আল্লাহ বলেছেন একটা ছোট্ট ছেলে, কি বিচার হবে, দোষ কার? وإن كان قميصه قد من دبر فكذبت وإن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। জামা যদি পিছনে ছিঁড়া হয় তাহলে ইউসুফ অপরাধী, আর জামা যদি সামনে ফাটা হয় তো ইয়াকুব অপরাধী, জুলাইখা নিরপরাধিনী। ফালাম্মা রা কামিজাও কুদ্দা মিন দুবুরিন। তারপরে যখন জামাটা দেখলো পিছনেতে ফাটা, তখন কোরআন বলল ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন আযীম। এ হচ্ছে মেয়েদের চক্রান্ত, মেয়েদের কলা, বড় কলা। সেখানে ইউটিউবে আমার ওয়াজ শুনবেন, তাতে আছে আপনি মালদা গেছেন, আপনি এই আপনার দিকে আমাদের যেখানে শামসিতে নামলে ওখানে গেছেন। আমি একবার শামসিতে ওয়াজে এসেছিলাম বুঝলেন, তখন টেপ রেকর্ডের জামানা, 47টা টেপ রেকর্ড ছিল স্টেজে। সে
আলাদা দিন ছিল, কালো কুচকুচে দাড়ি, আর সে বক্তব্য আলাদা। ওলামারা সব বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, মুর্শিদাবাদেরও ছিলেন। তো তখনকার ওয়াজে আছে, আমার ক্যাসেট দেখবেন কি, একজনের শামসি গেছে বেড়াতে, এখানকার ছেলে, এই হোক এই যে একটি মেয়ে ছেলে বললো, ভাই আমাকে একটু আপনার থেকে ওই যে কুমারগঞ্জে নামিয়ে দেবেন, আমার ভাইকে খুঁজে পাচ্ছে না। বলে চলো। এবারে মরদ মানুষ, বেজাই লোভ, মেয়ে মানুষ আমার পিছনে মোটরসাইকেল চাপবে, আমাকে ধরে বলবে, এই সালাম মেরেছে, এক কাঠ চাপিয়ে নিয়েছে। যেমনি কুমারগঞ্জে নিয়ে গেল, মেয়েটা নেমে পালিয়ে গেল, আর 4টা বড় বড় মরদ চলে এলো। এই মোটরসাইকেল আনলি কেন ভাই, খোল জামা দে, ফুল প্যান্ট নিয়ে আয়, কলম বার কর, ফুল প্যান্ট, মানি ব্যাগ দিয়ে আন্ডার প্যান্ট পরিয়ে ছেড়ে দিলে। দিয়ে এবার ও গাঁয়ে এসে বলছে, আপনাদের গ্রামে, কি গ্রামটা নাম? রানীনগরে। আরে বাপরে, রানীর কথা বলছি না, রানীনগরে। বলছে কেউ কাউকে, কোনো মেয়েকে মোটরসাইকেল করে লিহি না। বলে কি হলো বে? বলে আন্ডার প্যান্ট। বলে কোনো মোটরসাইকেলে বোয়ায় না আন্ডার প্যান্ট। তার মানে তার সব খুলে নিয়েছে, যে ভুল দেখছে। আর আমরা মৌলবীরা কোনোদিন বলেছি যে টাউনে, বাজারে, কলকাতায়, মালদায় তুমি মোটরসাইকেলে করে কোনো মেয়ের উপকার করো? আমরা বলেছি খালা, ফুপু, নানি, দাদি, চাচি, স্ত্রী, বোন, বিটি, এদিকে সব মোটরসাইকেলে করে পর্দার সাথে নিয়ে যাও। তুমি ওখানে কি করতে, উপকার করতে গেলে তোমার দরদ কোথায় উঠে এলো, এখানে না অন্য কোথাও। মোটরসাইকেলে চাপালে পারা। দেখবেন বেটা ছেলেদের একটা রোগ আছে, বলে দেবো? বটা ছেলে বলে বলতে ভয় লাগছে, এক্ষুনি ধরবেন। বেটা ছেলেদের কি রোগ জানো? যদি সমন্দিকে সাইকেলে চাপিয়ে নিয়ে যায় এখান থেকে শামসি, তো বলবে তুই একবার টানবেই, আমি সবসময় টানবো রেখে। আর যদি শালিকে নিয়ে যাই চাপিয়ে, শালি বলছে দুলা ভাই কষ্ট হচ্ছে, বলে চুপ করে বস, চেন ছিঁড়ে দেবো আজকে, কোনো কষ্ট নাই। এটা বেটা ছেলেদের রোগ বলছি। তুমি যখন বেটা ছেলে, মনে মনে করো না যে আমি ওলি হয়ে গেছি। তুমি ওলে কি হলে হবে? সে একজনের লোক, আমি ওয়াজ করেছি বুঝলেন, ভালো মন্দের মালিক আল্লাহ। আপনারা কি বলছেন? ভালো মন্দের মালিক, উপকার অপকারের মালিক, হিত ঘরে হিত, লাভ লোকসান, নামাজি হওয়া, বেনামাজি থাকা, সবের মূলে হ্যাঁ, সবের মূলে আল্লাহ। আপনি নামাজ পড়তে পারবেন না আল্লাহ না চাইলে। আল্লাহ আল্লাহ, আপনি মৌলবী কোরআন পড়ছি, আমি আগে কোরআন শুনিয়ে দিলাম। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, সূরা ইউনূস। তোমার রব যদি চাইতেন গোটা পৃথিবীটা ইমানদার হতো। তোমার রব মানে কার রব? কার রব? তোমার রব, তোমাদের লয় তো, রাসূলের। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, अगर चाहते तुम्हारे रब पूरी दुनिया ईमानदार होते। नबी के बोलছেন, আপা আনতা তুকরিহুন্নাস আনতুমিনু, তুমি মনে মনে করো সারা পৃথিবীর মানুষ ইমানদার হয়ে যাক। তুমি বলতে কে বাবা? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আল্লাহ কি বলছেন জানেন? মা কানা লিনাফসিন আন তুমিনু ইল্লা বিইযনিল্লাহ, পৃথিবীর কোন মানুষের পক্ষে আল্লাহর ইচ্ছা ছাড়া ঈমান আনা সম্ভব নয়। বীরভূম জেলায় ইলেমবাজার বলে একটা জায়গা আছে, বিরাট হাট আছে, শুনেছেন নাম আপনারা? ইলেমবাজারের নবগ্রাম মাদ্রাসায় আমার ওয়াজ হচ্ছিল। এরকম বড় মাদ্রাসা, রোডের উপর ওয়াজ, লক্ষ লক্ষ লোক, আর আমার ওয়াজ। তাই আমি বললাম, ভাই ভালো মন্দের মালিক আল্লাহ, উপকার অপকারের আল্লাহ, হিত গড় হিতের মালিক আল্লাহ, সবের মূলে আল্লাহ। একজনে বললে আল্লাহ নামাজ পড়াইতে পড়বো না, আজ থেকে আর নামাজ পড়বো না। আমি শালা আচ্ছা ফেরে পড়লুম তো ওইখানে দাঁড়িয়ে, বলে বল সাহেব আজ থেকে আমি নামাজ পড়বো না, আল্লাহ পড়াইতে পড়বো না, পড়বো না। আমি আসলে কী করি আল্লাহ। আর শীতের দিন ছিল বুঝলেন, আর তার গলায় মাপ লাগছিল। আমি বললাম একটা লোককে, ওঠো, ওর মাফলারটা খুলে দাও। যেমনি ধরেছে তেমনি সে ধরেছে, আমরা ছেড়ে দাও, আল্লাহ আটকাইতে আটকাবে, নাহলে চলে যাক। এই যে কথা কিছু বুঝতে পারলে না? তুমি তো বললে যে আল্লাহ নামাজ পড়াইতে পড়বো না, তো আমরা মাফলার খুলে নিচ্ছি, আল্লাহ আটকাইতে আটকাবে, নাহলে চলে যাক। বলে তাকে যাবে, আমরা তাহলে নামাজ পড়বি না কেন? বিবেক, বয়সী বইকার ক, বয়সী বইকার ক।
এই যে আমি আপনাদের এখানে এলাম, তো ওই ট্যাক্সি ড্রাইভারকে বললাম, দেখো বুড়ো মানুষ, আমার ঘন ঘন পেশায় সুগার রুগী, আমাকে আবার প্রস্রাব করবো। ট্যাক্সি দাঁড়িয়ে করে আমাকে বোতল করে পানি দিলে, আর আমি এক ধারে আড়াল করে বসলাম। তো এই লোকরা রাস্তায় পেশাব করে না কেন? লোকের দিকে মুখ করে। এই যে লোকের দিকে মুখ করে রাস্তায় বসে পড়ে না কেন? বয়সী বইকার ক, এই যে কে বাধা দেয়? বয়সী বইকার ক, বিবেক। আল্লাহ বলছে বিবেক দিয়েছি। সেই বিবেক বলছে না, জিহ্বা নাসিকা কর্ণ ঠোঁট শরীর স্বাস্থ্য রং রূপ স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী যে দান করেছে, তাকে না দেখে থাকাটা নেমো খারামি হবে। ওই যে কোরআন আয়াতটা পড়লাম কি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে বিশ্বের মনুষ্য সম্প্রদায়, এই রূপ দয়াবান প্রভুর থেকে তোমাদিকে কে করেছে উদাসীন। আল্লাহ কি রকম দয়ালু? সবাই বলবেন কি রকম? হ্যাঁ, সীমার বাইরে। সেটা কি? হালাত আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। পুরুষ বলো বা নারী, জজ বলো বা বাইডেন, মুবারক বলো বা প্রেসিডেন্ট ফোলানে, সৌদি আরবের সালমান বিন মোহাম্মদ, তুমি যেই হও, ফুটবল প্লেয়ার হও, ক্রিকেট গ্রাউন্ডে হও, সিনেমার আর্টিস্ট হও, বক্তা জগতের বক্তা হও, আলেম জগতের গুণী হও, আল্লাহ বলছেন তুমি একদিন এমন ছিলে তোমার আলোচনা করা যেত না। 29 পারা। হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, সূরাটার নাম সূরায়ে দাহর। দাহর মানে জামানা, যুগ, সময়। হে মনুষ্য সমাজ, তোমাদের ওপরে যুগের মধ্যে এমন একটা যুগ কি আসে নাই যখন তোমরা আলোচনার উপযুক্ত ছিলে না? আজ মৌলানা মুজাম্মিল সাহেব, আজ সভাপতি সাহেব, আজ হেড মৌলানা, আজ ফুলানি। अल्लाह बोलছে इससे पहले तुम नापाक पानी का बूंद थे, এর আগে তুমি নাপাক পানির কাতরা ছিলে, তাই তো নাকি? কোথায় আলোচনা হয়? বাগালরা গরু চড়াতে যেয়ে, স্কুলে মাস্টাররা, ছেলেরা আপনার টিফিন করতে যেয়ে, স্বামী স্ত্রী ঘরের মেঝেই বসে আলোচনা করে। শুক্র, বীর্য, নাপাক পানি, গাঢ় না পাতলা, কালো না সাদা, গড়িয়ে যায় না দাঁড়িয়ে থাকে, খুশবু করে না গুঁদায়। কোথায় আলোচনা হয়? কথা বলুন গো, কেউ আলোচনা করে? না না, করবে না তো, ঘৃণা তো। ছি ছি ছি, তুমি এইসব কথা কেন বলছো গো? তুমি এইসব আলোচনা কেন বলছো গো? আপনি নাপাক পানি, আপনি আলোচনার উপযুক্ত ছিলেন না। আল্লাহ বলছে কি করেছি দেখ। কি করেছে বলুন? কোরআন শরীফ, আবার এটা কোরআন শরীফ 29, এটা বেড়ে 30। আহা, মা গুররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি সেই মহান আল্লাহ যিনি সৃজন করেছেন, বলিষ্ঠ বলন করেছেন, সুন্দর অবয়ব দান করেছেন। মা গুররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক। এর পরেরটা শুনুন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কোন কবি, কোন সাহিত্যিক, কোন দার্শনিক, কোন ফিলোসফার, কোন সাইকোলজার, কোন নো নলেজ উইদাউট কলেজওয়ালা তোমার মায়ের পেটে তোমাকে তৈরি করে নাই। দুর্গা, সরস্বতী, কালী শিল্পীরা তৈরি করছে, পা 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 বলে। তোকে মায়ের পেটে কে করলে? কি নাক, কি চোখ, কি দূরদর্শী কথা। আমার এই আঙুলটা কালকে ব্যাগের ভেতরে বেলেট ছিল, বুঝলেন, হাতটা ভরেছি, এটা কেটে গিয়েছে বেলেটে দিয়ে। মনে করুন সুগারের রুগী একবার হাসপাতাল যায়, দিয়ে মলম চিটিয়ে দিলে, তা আবার কোথায় লেগে গেল, যে আবার ফেটে গেল, রক্ত বেরিয়ে গেল। 4টা জল জ্যান্ত আঙুল আছে, একটা আঙুল নাই, মনে হচ্ছে আঙুল 4টাই নাই। বিরাট ভাত খেতে অসুবিধা। আসমার মা, আমার স্ত্রী, কালকে হাসছিল রাতের বেলা, আমি এমনি 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 করছি, হচ্ছে না, দিয়ে একটা চামচ এনে দিলে। আমরা চামচে ভাত খেয়ে জান ভরবে না, এইটাই দেখি কোনো রকম এইখানে চিটনো আছে তো, ঠেলে ঠুলে একটি আঙুল। কি সৃষ্টির রহস্য কল্পনা করতে পারবেন না।
জিহ্বা, নাসিকা, ত্বক, খালি একবার চেয়ে দেখুন, খালি মনে হবে এক্ষুনি মসজিদ চাই, এক্ষুনি নামাজ পড়ি, এক্ষুনি মেশকাতুল মাসাব চালু করি, এক্ষুনি হাদিস পড়ি, নবীজিকে চিনি, আল্লাহকে জানি, যে তার এই সৃষ্টি রহস্য। গোটা পৃথিবী হতবাক, হয়রান। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান ফাও মুরাক্কিবুন, ওই আরবি গ্রামার। রাক্কাবা ফেলে মাজি, আমি তোমাকে নাক, কান, চোখ, জিহ্বা, ত্বক, হস্তপদকে কি সুন্দর করে একটার সঙ্গে আর একটা গেঁথে গেঁথে তৈরি করেছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি যেমন করে চেয়েছি তেমনি করে গড়েছি। পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান ওখানে কাজ করে না, কোনো মৌলবীর তাবিজ ওখানে কাজ করে না, কোনো পণ্ডিতের পাণ্ডিত্য ওখানে পৌঁছই না। আল্লাহ বলছে আমি নিজের ইচ্ছাই তোমাকে পূর্ণিমার চাঁদ তৈরি করেছি। সবাই ঘরে যে একবার ভাববেন, এখন আমাদের ভারতবর্ষে 135 থেকে 40 কোটি লোক, সারা পৃথিবীতে 750 থেকে 800 কোটি। কল্পনা করতে পারেন? এই তো আপনার দিকে যে মডেল আমরা করছি, নানা রকম খাতার, বইয়ের, কলমের, গাছের, নানা রকম, 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, আর নাই রকম। আল্লাহ বলছে 850 কোটি, একরকম দুটো মানুষ তৈরি করি নাই পৃথিবীতে। কারো কার যদি থাকে তা বলবেন। একটি নাক, দুটো ছিদ্র, দুটো চক্ষু বা নেত্র, দুটি গাল, 32টা দাঁত, দুটি ঠোঁট, সকলের, কিন্তু কেউ কারো সঙ্গে কারো মিল নাই, একরকম কাউকে করি নাই। গুণীজনেরা, এই যে আপনি পাগল হয়ে যাচ্ছেন না, তা কি করে সম্ভব? কথা কিছু বুঝছেন না আপনারা? এই ডিজাইনটা যদি বলতো না যে আমার চাচা হবে তার বাঁ দিকের ফুটুটা থাকবে না, যে আমার খালা হবে তার নাকে একটা ফুটো থাকবে, তাহলে তো বুঝতে পারতাম 1 ফুটো মানে আমার খালা। সববারই এক, সবাই আলাদা। কেন বলুন? এই গাঁয়ের লোক 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ জড়ো করে পার করে দেন, আর ওইখানে একটা ছোট্ট 7-8 বছরের বিটি ছেলে, বেটা ছেলেকে দাঁড় করিয়ে দেন, বলে তোর বাপ এলে বলবি এটা আমার আব্বা। ঠিক তার আব্বার বেলায় বলবে এটা আমার আব্বা। 10 লক্ষ লোক পেরিয়ে গেলেও কাউকে আব্বা বলে ধরবে না। কি কুদরতের কৃষ্মা, কি তার রহস্য, কত বড় শক্তিশালী, কত বড় মহান। কত ডাকাত আল্লাহওয়ালা হয়ে মসজিদ ঢুকছে, আর কত মসজিদওয়ালা বেঈমান নেমখারাম হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কত ইমানদার আল্লাহকে ডাকে না। তাই আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি। যেমনি নাক তেমনি চোখ তেমনি দাঁত। গুণীজনেরা সবাই বলুন আল্লাহকে ডাকবো, বলুন ইনশাল্লাহ। বলুন।